হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সেই দিন ছিল নবান্নের দিন আর আমি গিয়েছিলাম আমার গ্রামের বাড়িতে, মানে ঠাকুরদাদার বাড়িতে। সবার সাথে সেদিন আমি গ্রামের বাড়িতেই নবান্ন করেছিলাম। দাদার সাথে জমিতেও গিয়েছিলাম ধানের আগালি কাটার জন্য, যেটা দিয়ে পুজো করা হয়। তো সবকিছু ভিডিওই ক্যাপচার করেছি আমি, সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো পুরো ব্লগটা। ঠাকুরদার বাড়িতে পৌঁছেই স্কুটিটা রেখে প্রথমে আমি দাদার সাথে গেলাম জমিতে, কারণ নবান্নের দিন জমি থেকে ধানের আগালি পুজো করে কেটে নিয়ে আসতে হয়। আমাদের জমিটা বাড়ি থেকে তেমন কিছু দূরে নয়। চারিদিকে পাকা ধান আর ধান, হলুদ হয়ে আছে সব। এটা আমাদের জমি। দাদা এখন কাটবে ধানের আগালি। নে পূজা কর। আগে রেডি করে নি। হ্যাঁ, তিনবার ধরতেছে কি কষ্ট করে। প্রদীপটা তো নিভেই যাবে মনে হয়। তেল আনছিস? তেল ধরবে। তেলে ডোবানো ছিল নাকি? কিন্তু কতক্ষণ যে থাকবে। আগে অনেকক্ষণ লাগে, নিচু হয়ে গেল না। এই প্রথম আমি দেখলাম, জানিস, এরা আমি জানতামই না এরকম টিয়ম হয় কোনো। ওই জন্য আরো বেশি করে আসলাম। এই ব্যাপারগুলো আমার খুব ভালো লাগে। জানিস না? না, এমনি এই গ্রামের পরিবেশ আমার একটু বেশি ভালো লাগে। ছোট জেঠুদের পুজো কমপ্লিট। একটু ধান কাটছে দাদা, কারণ এই ধানগুলো ঢেকিতে কুটে নতুন যে চাল খেতে হয় নবান্নের জন্য প্রসাদে দেওয়া হবে আর কি। প্রসাদ এখানে দাদা কেটে নিল ওদের জমি থেকে, মানে ছোট জেঠুর জমি থেকে। পূজাও হয়ে গেল, এবার যাচ্ছি বড় জেঠুর জমিতে পুজো দিতে। এই যে দূরে ওখানে আমরা পূজা করলাম, ওইটা হচ্ছে ছোট জেঠুদের জমি, আর এগুলো বড় জেঠুদের জমি। ধান অনেকটাই জেঠুর কাটা বটা হয়ে গেছে। এগুলো কি ধান রে, মানে কি চালের ধান? সম্পার। তোদেরটাও তাই ছিল? স্বর্ণ। আমিও নিয়ে নিব বসার সময়। দুই জেঠুর জমিতে পূজা দেওয়া কমপ্লিট, ধানও নিয়ে নিলাম। এবার যাচ্ছি আমরা বাড়িতে গিয়ে হবে পুজো।
যাচ্ছে ধান কাটতে। দেখলাম একটা লোক গেল সাইকেল নিয়ে। নারায়ণ এখন হরিবল জয় নারায়ণ মা লক্ষ্মী নারায়ণ তিন জায়গায় কি দেখছো কি দেখছো কি দেখছো বাবাটা কি দেখছো বাবাটা কি দেখছো কি দেখছো গুন্টু গোল 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 এটাই চালের আটা না? এটা এবার এটা কটা দিচ্ছ জেঠিমনি? ওই যে পাতাগুলো 21টা পাতাকে পট্টি পাকাল এটা ওটা দেওয়া লাগে জলের কল পুকুর বাড়ি 21টা দেয় 21টা এই যে দেখ কি ছিটাবে রে? ধানে আগে টিপ দে দাঁড়া এ বাবা এই কি রে বিয়া করে ওই বাড়া পাগল হয়ে গেল। ফেলে আর নবান্নের দিন কপি দিয়ে মাছ দিয়ে ঝোল। হয়তো ওর মা প্রায় 750 মতো লেগে কচু খেতে হয় বলে নবান্নের দিন। এটা কি শাক এটা? সবকিছু জোগাড় করে নেওয়ার পর ছোট জেঠিমা আর দিদি মিলে নবান্নের দুপুরে রান্না শুরু করে দিল। ঠাকুমা বলল একটু কচু শাক বাড়িতে নিয়ে যা, কারণ পুকুরের ধারে নাকি অনেক কচু শাক হয়েছে। এগুলো সব ফ্রেশ কচু না? আমাদের ওইদিকে যেগুলো বিক্রি হয় সেগুলো কোথা থেকে যে কাটে। দেখো আবার জলের মধ্যে আবার পড়ে না যাও। ছাড়ো না, অত রিস্ক নিয়ে কাটতে হবে না। হলো এতগুলো কচু আমি নিয়ে যাব কি করে আগে বলো? ডিগ্গিতে ঢুকাতে হবে না, পা রাখার জায়গাতে রাখবো। তুমি একটু ছোট করে কেটে দাও, আমি নিয়ে নিচ্ছি। বস্তা না, এই মোটামুটি একটা ব্যাগের ভিতর দিয়ে তাহলেই হবে। তো মাছের ঝোল হয়ে গেল। কলার পাতাতে খাওয়া দাওয়া হবে? হ্যাঁ ঠিকই বলছে, কলার পাতাতে ভালো লাগে খেতে। এই পাতা খেতে ভালো লাগে। মাছ ভাত আমরা কত খাসি ভালোই আড্ডা হলো সবার সাথে। তারপর দুপুর 3টের দিকে সবাই মিলে খেতে বসে পড়লাম। ঝোল বেশি দিও না। হ্যাঁ কচু, কচুর ব্যাগ। সব শেষ 4 মিনিট হয়েছে। এই তুই আসলাম রে, জেঠিমার আসলাম, জেঠু আসলাম, বড় জেঠুর সাথে দেখা হলো না।
কি ফোন ঠিক আছে, আসলাম তাহলে। হ্যাঁ আচ্ছা। এই তো সারাদিনটা বেশ ভালোই কাটলো। তারপর বিকেল 4টের দিকে আমি ধীরে সুস্থে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আজকের ভিডিওটা তাহলে এতটুকুই গাইস। কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।